পরে আমি 1 মাস আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি ইরান জড়াবে, ইরানও জড়িয়ে গেছে। মুফতি তাকি উসমানী বলেছেন ये चिंगारी पूरे दुनिया में फैलेंगे, পুরো দুনিয়ায়। আপনারা যাদিকে দেখছেন না আরব দুনিয়ায় খুশি করছে, খুব তাড়াতাড়ি তারাও যুদ্ধে জড়াবে, তাদেরও চোখের পানি পড়বে। তাদের ওই মুরগি খাওয়া আর গোটা গোটা উট খাওয়া তাদেরও বের হবে। গোটা বিশ্বে 20 কোটি মুসলমানের কতলে আম হবে কিয়ামতের পূর্বে। 20 কোটি। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন? কিয়ামতের পূর্বে। নবীজি ইতস্ত বোধ করে বললেন হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজিরা কেমন হবে জানো? ইয়া রাসূলুল্লাহ কেমন হবে? তারা হবে সুদখোর নামাজি। বড় বড় মার্কেট করবে, শপিং মল, বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে, কিন্তু ইমানদার কেউ থাকবে না। এটা মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আর যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিয়ামতের পূর্বে। ওই যুদ্ধটা হবে ফোরাত নদীকে নিয়ে। ফোরাত নদী হাদিসে আছে শুকিয়ে গিয়ে সেখান থেকে সোনার পাহাড় বের হয়ে আসবে, আর সেই সোনার পাহাড় নিয়ে গোটা বিশ্ব জড়িয়ে পড়বে যুদ্ধে। আর ইসলামের জন্য যেটা খুশির খবর, রাসূলের হাদিস, গোটা বিশ্বে যখন মুসলিম মার খাবে, খোরাসান থেকে একটা দল বের হবে, যে দলটা, যে যোদ্ধাটা হবে ইমাম মেহেদীর সৈন্য। তারা যুদ্ধ করতে লাগবে আধুনিক অস্ত্র দিয়ে। পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না, দাঁড়াতেও পারবে না। তারা যুদ্ধ করে গিয়ে আল আকসাই ঝান্ডাটা গাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান হবে ওই আল আকসা চত্বরটা। কিয়ামতের ময়দান হবে ওই জেরুজালেমের ময়দানটাই কিয়ামতের ময়দান। ওই ফিলিস্তিন গাজার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওখানেই কিয়ামতের সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ এক জায়গায় করবেন। ওখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে, মানুষকে ওখানেই জড়ো করা হবে। যদি বলেন মানুষ কিভাবে জড়ো হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি যখন প্রথম ফুৎকার দিবেন, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত। আল্লাহ তাআলা আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দিবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আপনার সমুদ্র উতলে পড়বে উপর দিকে। আর দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুঁক দেবেন, প্রথমবারের ফুৎকারে সব তছনছ হয়ে যাবে। জমিনের ওপরে যা কিছু আছে পাল্টিয়ে 40 গজ নিচে চলে যাবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, তখন সমস্ত কবরগুলো খুলে মানুষ উঠে দাঁড়িয়ে যাবে। আর পশ্চিম দিক থেকে, আপনার পূর্ব দিক থেকে একটা আগুনের ঝোঁকা আসবে। গোটা পৃথিবীর মানুষকে ঠেলে নিয়ে গিয়ে ওই আগুনের ঝোঁকায় ছুটতে শুরু করবে। একবারই গিয়ে আল আকসা মসজিদে, ওই গাজা ফিলিস্তিনের ময়দানে আল্লাহ পৃথিবীর মানুষকে জড়ো করবেন। কোরআনে আছে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি কিয়ামতের দিনে মানুষকে 3টে দলে বিভক্ত করব। কয়টা বললাম? 3টে। আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক আর আল্লাহর সামনের দিক। আল্লাহর ডান দিকে তারা থাকবে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহর বাঁ দিকে তারা থাকবে যাদের বাঁ হাতে আমলনামা, তারা হবে জাহান্নামের উত্তরাধিকারী। আর ডান দিক ওয়ালা জান্নাত। আল্লাহর সামনের দিকে যারা থাকবে তারা হচ্ছে ওলি আউলিয়া এবং আলেম উলামা এবং আল্লাহর বন্ধুরা, যারা নেক হবে তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, সবাই দোয়া করবেন আল্লাহ কিয়ামতের দিনে আমার ডান হাতে আমলনামা দিন। যারা ভাবছেন আমি পাপ করি, আমি পাপ করেছি কিন্তু আমি লুকিয়ে আছি, আমার পাপ কেউ দেখতে পাই না, আল্লাহর কসম করে বলছি আল্লাহ দেখছেন। যারা মনে করছেন আমি তো পাপ করেছি কেউ জানে না, আমি অস্বীকার করব আমার পাপের কথা, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন, যারা মনে মনে ভাবছে আমি পাপকে অস্বীকার করব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সূরা ইয়াসিন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি তাদের জুবানগুলো সিলাই করব। হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের কান কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলবে, সেদিনে অস্বীকার করার কোনো রাস্তা থাকবে না। অপর জায়গায় আল্লাহ বললেন ইকরা কিতাবাক,
কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে প্রত্যেকটা পাপী তার হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, নেককার হোক নারী পুরুষের হাতে। আর আল্লাহ বলবেন তুমি নিজের আপনার আমলনামা নিজে পড়ে শোনাও, নিজের মুখে বলো। আপনি পড়ে শোনাবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাপ করেছেন, আপনি ধরা পড়ে যাবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাপ থেকে হেফাজত করুক, বলেন আমিন। মিজানুর রহমান আজহারির সাথে সালাম মুসাফা কোলাকুলি করার পরে কাফের ফতোয়া পেল এবং তওবা করে ঈমান আনলো। এ বড় দুঃখের বিষয়। আমার কাছে একজন ভিডিও পাঠিয়েছে বাংলাদেশ থেকে, যে গত এক সপ্তাহ আগে মিজানুর রহমান আজহারি একজন ভালো স্কলার, বাংলাদেশের মালয়েশিয়ায় ছিলেন, তিনি ঢুকেছিলেন কোনো প্রোগ্রাম করতে। তো অনেক আলেম উলামা মুলাকাত করতে এসছিলেন, ডেকেছিলেন, অনুষ্ঠান রেখেছিলেন। সেখানে কিছু সুন্নি বেরেলভি ভাইদের বক্তা দুজন গিয়েছিলেন, তেনারা মুলাকাত করেছেন, বুকে বুক মিলিয়েছেন, সালাম মুসাফা করেছেন। তাদের কোনো গুটকাখোর আর জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে এই মৌলবীর সঙ্গে দেখা করার কারণে ঈমান চলে গেছে। এদের ফতোয়া হচ্ছে দেওবান্দীদের সঙ্গে মুলাকাত করলে ঈমান চলে যাবে। কাদের? বেরেলভি ভাইদের, সুন্নি ভাইদের। তো এখন যদি মুলাকাত করে তাদের ঈমান চলে যায়, তারপরে দেখলাম ফেসবুকে এসে কালমা পড়েছে তারা, ইস্তেগফার পড়ে। তো যদি ঈমান চলে যায়, কলমা পড়তে হয়, তো তোর বউটাও তো তালাক হয়েছে, তাকে নিয়ে কি করবি? কথা বলে না? কেউ যদি কাফের হয়ে যায় তার বউ তালাক হবে না? হবে না? বউ তালাক হয়ে গেল, এখন বউটা নিয়ে কি করবি বল? বড় কষ্ট লাগে। আমি 1 বছর আগে মালদা থেকে, আমি দিনাজপুর থেকে জলসা করে আসছিলাম। জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক বাজার। দাঁড়িয়েছি, আমি প্রায় দাঁড়াই, চা খাই, সারা রাত খোলা, ফলমা করে দোকান খোলা থাকে। আমি ফল নিচ্ছি, বিস্কুট ফিস্কুট নিচ্ছি বাড়ির জন্য। একজন বেরেলভি ভাইদের বক্তা এলেন, উঁচু টুপি পরে, আমার সঙ্গে মুলাকাত করলেন আর বললেন হুজুর একটা ছবি নেবো। আমি বললেন সবাই নিচ্ছে, তুমি কেন বাদ যাবে? আমার সঙ্গে একটা ফটো তুললো। দুঃখের বিষয়, এদের মৌলবীরা বলছে ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে। এখন এই মৌলবীটাকে বুঝতে হবে যে আমার বউটা নিয়ে কি করব। আমি ওই জন্য অনুরোধ করছি, পৃথিবীতে যত ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছেন মুসলিমদের মধ্যে, সব বেরেলভি। বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, এটা আমরা সবাই মানি, বিশ্বাস করি। কিন্তু জানেন, একজন বেরেলি সুন্নি বক্তা গুটকাখোর জিলাপি হুজুর বয়ান করছে, বড় পীর আব্দুল কাদির জিলানী বাবাজি, বাবাজি তিনি খানা খেতে বসেছেন দস্তরখানে, বাবাজিরা সুর বটে। আমাদের দেশে আবার এরকম সুর করে বক্তব্য দিলে মেয়েরা বলে কি সুরলো, কি গলালো, লাস্টে কি বুঝলিল বলে বুঝে নাই কিছু। আমরা আটি বুঝেছি। তো বড় পীরের ঘটনা বলছে, সমাজকে গুমরা করছে। কি খানা খেতে বসেছেন, দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। আমাকে আজকে দেশি মুরগি দিয়ে খেতে, আমরা দেশি মুরগি দিয়ে ভাত খেলাম, গরুর মাংস খেলাম। তো বড় পীর দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। তখন সেই মহিলা জিজ্ঞেস করলে, বাবা আপনি যে এই দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, আর প্রাণ চলে গেছেন, একটা জানকে মেরে খাচ্ছেন। বড় পীর বললে, হে মহিলা শোনো শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি সেটাকে আবার আমি জীবিত করার ক্ষমতা রাখি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন মৌলবী যদি আল্লাহ রসুলের একটা হাদিস দেখাতে পারে যে নবীজি বকরিটা খেলেন, বকরির মাংস খেলেন, দুম্বার মাংস খেলেন, আবার জীবিত করে দিলেন, এরকম শুনেছেন? হাদিস পড়েন নাই। কিন্তু আমাদের দেশে জিলাপি হুজুর গুটকাখোরদের কাছে শুনতে পাবেন এরকম আজীব আজীব ঘটনা। বলছে বাবাজি না, বিনা উজুতে না পাক অবস্থায় বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। বুঝে কর। এখন আপনার হাত তুলেন তো, কার কার উজু নাই হাত তুলেন, কথা বলবেন না, তাড়াতাড়ি তুলুন। উজু নাই হাত তুলেন, সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিনা উজুতে আল্লাহর নাম লিয়া গেল না? গেল না? আচ্ছা, বড় পীরের দরজাটা আল্লাহ থেকে বেশি না কম? কথা বলে না? আচ্ছা, নবীর নাম নেওয়া যাবে না? যাবে না বিনা উজুতে? তাহলে এই হারামখোর গুটকাখোর জিলাপি হুজুরকে কে বুঝাবে যে বিনা উজুতে যদি আল্লাহর রসুলের নাম লিয়া যায় মানুষের ক্ষতি না হয়, তাহলে বড় পীরের নাম দিলে মানুষ কি করে মারা যেতে পারে? কথাটা বুঝতে পারেননি? তাহলে মালটা বানাইছে বাজার চালাবার লেগে,
আরো শুনেন, হুজুর বয়ান করছে, আরে শুনো শুনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোনোদিন কাবা ঘরে জিয়ারত করতে যায়নি, কাবা ঘর নিজে চলে আসতো বড় পীরের ঘরে জিয়ারত করতে। নাউজুবিল্লাহ বলে, বলছে কোনোদিন তওয়াফ করতে যায় নাই, কাবা ঘর নিজে চলে আসতো। কাবা ঘর যদি বড় পীরের ঘরে আসে, তখন কাবা ঘরের লোকরা কি করতো? কে বুঝাবে এদিকে? এর থেকে বড় গুটকা খোর আর জিলাপি হুজুর এই গাঁজা খেয়ে বক্তব্য দিনকে আমাকে চিন্তা লাগে। ওই ঝাড়খণ্ডের একটা আছে, কি নাম, জাহাঙ্গীর না কি নাম, গুটকা খোর জিলাপি হুজুর, সে তাকে আমি দুবার নুনু কাটার খানা খাইয়ে এসেছি ঝাড়খণ্ডে, আবার কালকে যাব উত্তরবঙ্গে। আমার বড় কষ্ট লাগে। এ বলছে আরে বর্ধমানের বক্তা আছে মুটাপাড়া, সে কইছে যে নুনু কাটার মুসলমানের খানা খাওয়া যাবে না। আমি বললাম আরে তুই নুনু কাটার খানা খাবি তা আমার কি, তুই খা। এরাই তারপরে বলছে কে বললো 40 করা যাবে না, কে বললো 3 দিনে করা যাবে না, তুই 3 দিনে খা, 40 খা। ওই খেয়েই তো মৌলবি হয়েছিস, ওই মাজারে চিন্নি খেয়ে আর শেষ করলে সমাজকে। আর আমি মৌলবি শওকতের বেটা বলে যাচ্ছি, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, যদি আপনার বাপের 40-এ মিলাদ করে যদি 50,000 খরচ করেন, ওই টাকাটা যদি মসজিদে দেন আর মসজিদটা 2 তালা করে দেন, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার বাপ নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। করে দেন। আরে খানা খাওয়ানোর থেকে বড় জিনিস, আপনি দেখুন কোন গরিব তার বিটির বিয়ে দিতে পারছে না, ওই 50,000 টাকার বিয়ে খরচা করে তার বিয়েটা উদ্ধার করে দেন, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার বাপ নেকি পাবে, তার পরিবার দোয়া করবে। আরে কবরে চাদর চড়াতে যাবে, তুমি আগে খোঁজ নাও তোমার বাড়ির পাশে কোন মায়ের গায়ে চাদর নাই, 10টা চাদর কিনে দাও, বড় পীরও রাজি হবে, তোর আল্লাহও রাজি হবে। বড় কষ্ট লাগে, চাচির গায়ে চাদর নাই, হারাম কর চাদর দেয় না, আর বলছে 5,000 টাকার চাদর চড়িয়ে এলাম। আচ্ছা আমার আব্বার বয়স এখন হয়েছে 78, ঠিক বললাম না ভুল বললাম? বয়স হয়েছে না হয়নি? অসুস্থ মানুষ, সব জায়গা যেতে পারে না, 8 ঘন্টা 40 মিনিটের বেশি বলতে পারেন না। এখন আমার আব্বাজি যদি আমাকে ওসিয়ত করে, বাপ আমি যদি মরে যাই, আমাদের ঘরের পাশেই ডিবিসি আছে, বিরাট ডিবিসি, যারা গেছে তারা দেখেছে। আমার বাপ যদি বলে বাপ আমি মরে যাই যদি, তা আমার কবরটা ডিবিসির মধ্যেখানে, পানির মধ্যেখানে দিবি, দেয়া যাবে? কথা বলে না এরা? আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে, ঠিক কিনা? বয়স হলে মানুষ ভুল বকে, তাইলে যখন আমার আব্বা বলছে পানির মধ্যেখানে কবর দিবি, আমার আব্বা ভুল বকছে। কিন্তু অবাক হবেন, বোম্বেতে হাজি আলী পানির মধ্যেখানে মাজার। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? পানির ভেতরে কোনো মানুষ কবর নেয়, ওই মাজারটা ফাঁকা, কোনো মাল নাই। আরো দুঃখের কথা বলে দিচ্ছি, মাজারের ভেতরে বড় লোকরা মার্সিডিজ ওডি গাড়ি দাঁড় করাচ্ছে, সমুদ্রের কিনারায় হেঁটে যাচ্ছে, ভেতরে গিয়ে বলছে বাবা বাচ্চা দে দো, বাবা পয়সা দে দো, বাবা हमको মাল দে দো, हमारा कारोबार में बरकत। ও চাইছে কবরে, মাজারে। আর ও যখন বেরিয়ে রাস্তায় আসছে, দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহকে নামতে দে দে বাবা। কেন ওই ভিখারিটাও জানে তোর পকেটে পয়সা আছে, মাজারে নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি মাজারে পাওয়া যেত তোর কাছে কেন চাইতো? ও তো জানে টাকাটা মাজারের ভেতরে ভরা নাই। গাড়ি দাঁড় করিয়ে ওরস করছে হারাম করগুলো, চাঁদা তুলে গাড়ি আটকিয়ে চাঁদা তুলছে, দিয়ে ওরস করছে। বড় কষ্ট লাগে। অথচ এরাই বলছে যেই মাজারে আসবে মনের বাসনা কামনা পূরণ হবে। যদি মাজারে মনের বাসনা কামনা পূরণ হয়, তা হারামখোর মাজারে ঢুকে বল বাবা তোমার নামে ওরস করবো, টাকা দাও। গাড়ি আটকাচ্ছিস কেন? কথাটা বুঝতে পারেননি? আরে ভাই, টাকা যদি বলেন গাড়ি আটকিয়ে, আমার ভাই শুনেলেন এই যে জলসা করছেন পাড়ার ছেলেরা, এরা যদি বলে রসুলপুরে গিয়ে গাড়ি আটকিয়ে লড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করবো, জলসা করা হারাম। আমি শওকতের বেটা বলে দিলাম, চলবে না জলসা করা। জুলুমবাজি করে চাঁদা তুলে জলসা করা চলবে না, দরকার নেই। ইসলাম শরীয়ত হচ্ছে কেউ যদি মসজিদ করে, আচ্ছা মসজিদে কি বলে ইমাম সাহেব দাঁড়িয়ে কিংবা মতোয়ালি, গায়ে লোক শোন মসজিদ করছে, মসজিদটা 2 তলা হবে, তুই 10,000 দিবি ভাই, তুই 20,000, এরকম করে বলে না? বলা চলবে? বলুন কি বলে? আসসালামু আলাইকুম, ইমাম সাহেব বলে ভাই মসজিদটা 2 তলা করতে হবে, আল্লাহর ওয়াস্তে কে কি দিতে পারবেন একটু হাত তুলেন। বলে না? বলে না? যে যা পারে দেয়, ওয়াদা করে অনেক লোক দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু কলার ধরে কেউ, কিন্তু ক্লাবের চাঁদা হলে কি হবে? তোর 5,000 1 টাকা চাঁদা বেলান বাড়িয়ে দিবি, দিতেই হবে। এরপর আপনাকে বলি, মসজিদ আল্লাহর ঘর, খুশি করে দিলে সেই ঘরে লাগানো যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি?
রাস্তায় গাড়ি আটকিয়ে চাঁদা তুলে কখনো কি হবে না, মসজিদ হবে না। তাইলে তুমি বলছো আমি ধর্ম পালন করব গাড়ি আটকিয়ে চাঁদা তুলে? কষ্টের বিষয়। মাজারে ওরস করছে চাঁদা তুলে, সে সুদখোরের পয়সা, মদ বিক্রির পয়সা সব তো লাগাচ্ছিস। কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র বলুন? পবিত্র। আমার গলসি থানায় বর্ধমান জেলায় চলুন, এটা রাস্তা, তো এটা রাস্তা, এর থেকেও চওড়া রাস্তা ধরেলেন, ওই পাশটা হচ্ছে কবরস্থান, এই পারে মাঠেতে হচ্ছে কি মেলা বসাইছে মুসলমানরা। ফান্স একদিন হবে এরকম স্টেজ করেছে, একদিন বুগি বুগি ড্যান্স, একদিন ড্যান্স হাঙ্গামা, একদিন পঞ্চরস। কত হারামখোর বলে দিয়ে এই মুসলিম যুবকরা। আর ওইখানে টাঙিয়ে দিয়েছে দেয়ালে, পবিত্র কবরস্থান, কেউ প্রস্রাব করবেন না, কিন্তু গান বাজনা করা যাবে। কথাটা বুঝতে পারেননি আমার? তাহলে এই নির্বোধ দিকে কেন এটা আমি বলে যাচ্ছি, এটা তারা এই জন্য করেছে, তাদের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দিনের কাজের সাথে না জোড়ার কারণে। আপনার ছেলে 7 বছর বয়স হলে মসজিদের শেষ কাতারে নিয়ে গিয়ে দাঁড় করাবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। শেষ কাতারে জুম্মার দিনে নিয়ে চলে যান, একদম পেছনের কাতারে বাচ্চাদিকে দাঁড় করা, তার মধ্যে নামাজের ফিজা আসুক, মক্তবে পাঠান। আপনি এত এত টাকা স্কুল কলেজে খরচ করছেন, দ্বীনি শিক্ষার জন্য 200 টাকা খরচ করতে পারবেন না, 500 খরচ করতে পারবেন না? তাহলে আপনার জন্য এটা দুর্ভাগ্যের বিষয় যে আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে। আপনাকে দেখিয়ে দেবো, হাজার হাজার মুসলমান যুবক ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তার মা বাপ দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে হারামখোরগুলো নাস্তিক হয়ে গেছে। মুসলিম ঘরের ছেলে নাস্তিক হয়েছে। আপনার বাঁকুড়া জেলায় আছে, আপনার ইন্দাস থানায় আছে, আমি নাম করব না, নাস্তিক, হারামের আওলাদ, নাস্তিক হয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে। অথচ সে বলে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি। তার কারণ, তার জন্য দায়ী তার বাবা মা, তাকে দ্বীনি শিক্ষা দেয়নি। আপনি স্কুলে পাঠান, কলেজে পাঠান, সব ঠিক আছে, দ্বীনি শিক্ষা অবশ্যই জরুরি এবং ফরজ, সবাই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েদিকে পর্দায় নিয়ে আসুন। রওজা, থান, দরগা ইসলামে নাই। ইসলামে বাপের কবরত আপনি জিয়ারত করতে পাবেন। আল্লাহওয়ালা যদি হয় পেরিয়ে যাচ্ছেন, বুজুর্গানের দিন আপনি কবর জিয়ারত করুন, অসুবিধা নাই। আপনি কবরস্থানে আছেন, কবর জিয়ারত করুন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কে বললে কবর জিয়ারত করা যাবে না? কিন্তু কবরে সিজদা করা যাবে না, কবরে ভালো মন্দ চাওয়া যাবে না, কবরে চাদর চড়ানো যাবে না। আমি হায়দ্রাবাদে 2 বছর আগে জলসা করতে গিয়েছিলাম, তো ওই তারকেশ্বরের কাছে দুটো ছেলে, আমাদের বর্ধমানের ছেলে, সোনার ব্যবসা আছে। জলসা শেষ হলো, আমাকে বললো হুজুর চলুন। আমি চা খেলাম, তারপরে তাদের কাছে একটু আরাম করলাম, তারা উঠালো আমাকে, দিয়ে আমাকে এয়ারপোর্টে ছাড়তে যাবে। তো যেতে যেতে পাহাড়ি অঞ্চলে নিয়ে গেল, টাইম ছিল অনেক, সেখানে গিয়ে একটু ঘুরলাম, পাচালি করলাম। তো সেখানে একটা যুবক আমাকে জিজ্ঞেস করলে হুজুর একটা প্রশ্ন ছিল, মনে করো, বললে আমাদের এখানে লোক মারা গেলে সেখানে ফুলের চাদর চাপায়, এটার মানে কি? আমি কেন? বলে তারা বলে ফুলটা যতদিন জীবিত থাকবে কবরের আযাব হবে না। আমি তাদেরকে জিজ্ঞেস করবে যে তাহলে এই ফুলটা মরার আগে আর একটা জ্যান্ত মাল চাপিয়ে দেবো, কথাটা বুঝতে পারেননি? মরার 2 দিন আগে আর একটা পাল্টি দেবো, তাহলে জ্যান্তই থেকে যাবে, তাহলে আর কোনোদিন কবরে আযাব হবে না। আমি বললাম ওটা জিলাপি হুজুরের আর গুটকাখোর বেরেলিদের ফতোয়া। কবরে ফুলের চাদর দেওয়া যাবে না। যদি জায়েজ হতো হাজী সাহেবরা নবীর কবরে দিয়ে আসতো না? দিয়ে আসতো না? নবীজির কবরে দেয়নি, কোন সাহাবীর কবরে নেই। আল্লাহর রাসূলের হাদিস আছে, কবরগুলো উঁচু করলে ভেঙে নিচু করে দাও, বাঁধানো কবরগুলো গুঁড়িয়ে দাও, যেগুলো মাজার করা হয়েছে কবরগুলো পাকা করা হয়েছে গুঁড়িয়ে দাও। রাসূলের হাদিস, কবর উঁচু করা যাবে না। আমাদের দেশে বাঁশ দিয়ে দেয় বলে একটু উঁচু হয়, আরবে একটাও কবর উঁচু পাবে না। কেন? আরবে তাক কাটা কবর। কি কবর বললাম? এইভাবে কবর কাটলো, দিয়ে এইভাবে তাক কেটে দিল, তাকের ভেতরে ভরে দেয়, এই দিকটা মাটি দিয়ে দেয়। ওই জন্য ওদের কবর লেভেল, আমাদের বাঁশ দেওয়া হয় তাই একটু উঁচু হয়, না হলে উঁচু করা ইসলামী শরীয়তে নাই। রাসূলের হাদিস আছে, যতগুলো উঁচু কবর আছে আল্লাহ রাসূল অর্ডার দিলেন ভেঙে গুঁড়িয়ে দাও। আর আপনি চলুন, পীর সাহেব মরে নাই, তার মাজার রেডি হয়ে আছে, পাকা করে মার্বেল পাথর দিয়ে রেডি করে রেখেছে। ও মরবে, ওকে ওইখানে ভরবে।
আরে অনেকজন আবার ভেতরে, আমাদের বর্ধমানে মেমারির কাছে পীর সাহেব মারা গেছে, তার বেটারা কি করেছে, ঘরে সুইচ রেখেছে, একটা বাল্ব দিয়েছে। আমরা একটা দরজা রাখতে হতো, তোর বাপ তো গাঁজা খেতো, মাঝে মাঝে এক পুড়িয়া করে দিতিস। এইটা এই গুমরা দিকে কে বুঝাবে? মানুষ মরে যাওয়ার পরে মাটবেল পাথর দাও আর লোহার পাথর দাও, তার শরীরকে মাটির খেয়ে ফেলবে, ঠিক কি না? মানুষ মরে যাওয়ার পরে কবরে থাকে, কথা বলে না, না, রুহের জগতে চলে যায়। কোথায়? রুহের জগতে চলে যায়। এটাই তো মানুষ জানে না, মনে করে কবরে থাকে। আরে কবরে তাকে চিহ্নিত করা হয়, এই জায়গায় আমার আব্বাকে দাফন করেছি। তা না হলে আপনার জানা নাই, যেখানে আপনার বাপকে দাফন করেছেন সেখানে এর আগে 100টা কবর হয়ে গেছে তোমার পূর্বপুরুষ। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে কি করে থাকবে? হ্যাঁ, মানুষ মরে যাওয়ার পরে মাটি তাদেরকে খেয়ে নেয়, রূহটা, রুহের জগতে মানুষ চলে যায়, সেই জগৎ আলাদা। আল্লাহ তাআলা কোরআনে কসম খেয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুনরায় আবার জীবিত করে তুলবো। যারা বলে আল্লাহ মানুষকে কিভাবে জীবিত করবে, তাদেরকে বলে দাও, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আমি তাদেরকে দাঁড় করাবো, তাদের এই আঙ্গুলের লাকিরগুলো, দাগগুলো যেগুলো আছে, এইগুলোকে এইভাবেই করতে আমি আল্লাহ সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার গায়ে যেখানে তিল, যেখানে দাগ, আমি ওইভাবেই মানুষকে দাঁড় করাবো, এটা আমি আল্লাহ সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তার দলিল নিতে চাও, তার 1 নম্বর দলিল হচ্ছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাঠ ফাটা রোদ হয়, তখন ঘাসগুলো মারা যায় না, যায় না? মারা যায়। আচ্ছা, আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি পড়লে আবার ঘাসগুলো বের হয় না? আল্লাহ কোরআনে বললেন, আমি যেভাবে ঘাস মারা যায় রৌদ্রুতে, আমি আল্লাহ পুনরায় জীবিত করি, আমি আল্লাহ আবার মানুষকে ওইভাবেই পুনরায় জীবিত করতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের ইমানে আমালে তারাক্কি দেখ। আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ, আজকের হাজিরিকে আল্লাহ কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহ। আপনাদের ছেলেকে দ্বীনি শিক্ষা করুন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। আজকে আমি অনেক দোয়া করি আলামিন মিশনওয়ালাদের জন্য। আমাদের অনেক যুবক ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, এবং মুসলমান যুবকদের ইমানগুলো বেঁচেছে। আমি একবার এসেছিলাম কাঁটাদিঘি মিশনে, খেয়ে গেছি, একদিন পরিদর্শন করে গেছি, অন্য কোনো কারণে না, এসেছিলাম। অনেক মিশনেই গেছি, তার কারণ ব্যবস্থাপনা দেখেছি, নামাজ পড়ার জায়গা, ছেলেদিকে নামাজ পড়ার পাবন্দি করা, আরবি শিক্ষা দেওয়া, এতে মুসলমানের অনেক লাভ হয়েছে। ওই জন্য মিশনগুলোর জন্য দোয়া, মাদ্রাসাওয়ালাদের জন্য দোয়া। জেনে রেখে দিবেন, গোটা পৃথিবীর মানুষ, এটা আমি লাস্ট ওয়ার্ড বলছি, গোটা পৃথিবীর মানুষ যদি নামাজি মুসল্লি দিনদার হয়ে যায়, আর সমাজের বুকে যদি আলেম হাফেজ কারি মুফতি না থাকে, দিনের হিফাজত কেউ করতে পারবে না। কাগজ থাকে তা নোট করে নেন। গোটা পৃথিবীর লোক যদি নামাজি হয়ে যায়, সমাজের বুকে আলেম হাফেজ কারি মুফতি যদি না থাকে, দিনের হিফাজত কেউ করতে পারবে না। তার কারণ একটাই, যে চোখের সামনে আপনাকে ভুল কোরআন শোনাবে, আপনি বিশ্বাস করবেন আপনি কোরআন জানেন না। যারা কোরআন জানি না, শিক্ষা করে নেব। মায়েদিকে বলবো পর্দা করুন, 5 ওয়াক্তের নামাজি হন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগীরা কাবীরা, জাহিরি বাতিনি, দিনের দিবালয়, রাতের অন্ধকারে, জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও।
আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, আমরা অসহায় আর দুর্বল, আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নসিব করো, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রসুলের পাশে বসে তুমি তৌফিক দান করো। ওগো আল্লাহ, পুলসিরাতের উপরে তুমি বিদ্যুতের গতিতে পার করিয়ে দিও। ওগো আল্লাহ, আমাদের মধ্যে থেকে যে সমস্ত ভাই মা বোন অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ, যে ভাইয়েরা মেহনত করে আজকের জালসাকে দিয়েছে তুমি তাদের সকলের জানের মালের ইজ্জতের কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে খেতি বাড়িতে বরকত দাও। এই মজমায় যে ভাইয়েরা আমরা বসেছি আমাদের সকলের জানে মালে ইজ্জতে খেতি বাড়িতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ, ফিতনার ফিতনা থেকে, হাসিদের হাসাদ থেকে তুমি হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে তুমি হেফাজত করো, যত রকমের বুরাই আছে তুমি হেফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। ওগো আল্লাহ, যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও। পৃথিবীর বুকে, পৃথিবীর যে কোনো কোনায় যে মুসলমান ভাইরা পেরেশানির হালতে আছে আল্লাহ পেরেশানিকে দূর করে দাও। খাস করে গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমানকে তুমি হেফাজত করো। ইসরায়েলের তকদিরে ঈমান থাকলে ঈমান দাও, তা না হলে নিস্তে নাবুদ করে দাও। যারা দিন ইসলামকে মিটাতে চাইছে আল্লাহ তুমি তাদেরকে মিটিয়ে দাও, তা না হয় তাদেরকে কালমা পড়িয়ে দাও। ওগো আল্লাহ, পৃথিবীর বুকে তুমি ইসলামকে ফেলিয়ে দাও। ওগো আল্লাহ, হিন্দুস্তানের মাটিতে যত মাদ্রাসা মসজিদ মাকাতিব মারাকিজ আছে মক্তব আছে যেভাবে চলছে আল্লাহ তুমি তোমার গায়েবী মদদের দ্বারা হেফাজত করো। ওগো আল্লাহ, প্রত্যেকটা বাড়িতে দিনের আলোকে জ্বালিয়ে দাও। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। কবরের আযাব থেকে তুমি মুক্তি দান করো। ওগো আল্লাহ, কবরের আযাব থেকে মুক্তি দাও। আমাদের সকলের দুর্বলতাকে তুমি আল্লাহ হেফাজত করো, বেঈমান কাফেরদের চক্র থেকে তুমি হেফাজত করো। আমাদের বাচ্চা ছেলে মেয়েরা যারা কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়াশোনা করছে আল্লাহ তুমি তাদের ঈমানের হেফাজত করো। আমার মা বোনেদের তুমি ইজ্জতের হেফাজত করো। প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দা নসিবা করে দাও। ইয়া আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত হাজী সাহেব হাত তুলেছেন, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, কত উলামায়ে দ্বীন, কত মাসুম, কত মা বোন। ইয়া আল্লাহ, তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।